তো আমরা মূলত আসছি চিল্লা। হ্যাঁ 20 দিনের চিল্লা আসছি। এই 20 দিনের চিল্লা 10 দিন গেল আমরা অলরেডি 10 দিন পার হয়ে আসছি। তিনটা মসজিদ কমপ্লিট করছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ বলেন। আছে 2টা আর মসজিদ আছে আরো হলো 3টা মসজিদ কমপ্লিট করতে হবে। তো আমাদের জন্য দোয়া করবেন। এ চিল্লা আসে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। হ্যাঁ আমরা যে জিনিসটা গ্যাপ ছিল সেই জিনিসটাগুলো পূরণ করতে পারছি। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আল্লাহর যে মানে দোয়া, আল্লাহর ইবাদত যে করার মতন সক্ষমতা আমাদের আরো বাড়িয়ে দিক। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে এখন রমজান মাস, আমরা ঈদের আগের দিন আমাদের 20 দিন পূর্ণ হবে। তো সবাই জানি ভালো থাকে, ভালোভাবে সুস্থভাবে আমরা এই 20 দিনগুলো পুরো 20 দিনে যে কি তাবলীগের সময়গুলো অতিবাহিত করতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। আচ্ছা, ঈদের আগের দিন কি ভাই যেতে পারবেন? ঈদের আগে বাড়িতে যাইতে হইব, কষ্ট হইলেও আল্লাহ যাইতে জানি, আল্লাহ জানে যাইতে দেয়। আচ্ছা ইনশাআল্লাহ অনেকই যাবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার তো কিছু বলবেন? কোনে থাকবেন? আমি মনে করুন শিল্লা পুরা করে যাবো না, আর 40 দিনের শিল্লা। 40 দিন হয়ে গেছে? না ওইসা না, মানে আপনারা গেলে আর 8 দিন থাকবো। 8 দিন থাকবে? 8 দিন আর আবার করে নেবেন? না না না, একবার হাজিয়া যাবো আমি। একবার সেরে দেবেন? তাহলে ঈদ করে দেবেন, একটা ভালো, আর আপনার জন্য ভালো। ঈদ খালি ঈদ দিকে দৌড় করে যাবো যদি আর না করতে পারি। আচ্ছা আসো যাই। সময় আছে, দেরি 5 মিনিট আছে। ইয়াল্লা আপনার কি আর 8 মিনিট, আর বেশি আছে। কালকা 27 সে করলো না। আচ্ছা, তা আপনার দিনকাল কিরকম যাচ্ছে? আল্লাহ ইবাদত করে আপনার কাছে কেমন লাগে? আমার ইবাদত করে তো ভালোই লাগে। কথা হলো আমার মন চাই কি, মনে হয় যে একবার চলে আসি। হ্যাঁ, দুনিয়াদারি বাদ দিয়া সরাত দিয়া নাকি গান একটু লেখাপড়া নেই। এই যে একটু লেখাপড়া থাকতো আপনার মতন সাহেংসা থাকতাম। আল্লাহ আল্লাহ, আমি তো অনেক কিছু আল্লাহর রহমতে আপনার অনেক শিখাইছে, আরো শিখবার আপনার তৌফিক দান করছে। আপনি সবকিছু অর্থ সব শিখে যাইতেছে, অর্থগুলাই শিখতেছে। এই জিনিসগুলো আসলে মানুষের, আমরা তো সারা জীবন ভরে দুনিয়ায় কাজ করি, কিন্তু আল্লাহর কাজও করতে হয়। বছরে একবার হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বছরে একবার হলেও আল্লাহর পথে আসতে হয়। আমরা যদি এমনি বাসায় থাকি বা এই কাজে, বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহর কাজে আমরা বেশি মশগুল হইতে পারি না। আল্লাহর কাছে বেশি ইবাদত করতে পারি না। আর আল্লাহর জন্য স্পেশাল কিছু দিন বাই করা উচিত। বছরে একবার হলেও আল্লাহর মানে চিল্লা আসা উচিত। একদম আল্লাহর ইবাদত করা, বেশি বেশি করে ইবাদত করা তৈরি করে দেওয়া উচিত, সুযোগ করে দেওয়া উচিত, যে আমরা আল্লাহ গুণগান করি, আল্লাহ ইবাদত করি। চাচা কি বলেন? চাচার এবার কয়বার হইলো চিল্লা? আপনার এটা দিলে, এটা শেষ করলে 2টা। তো আমরা যে চিল্লা আসছি, আমরা প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসছি, প্রায় 14-15 জন আমরা আছি। এই 14-15 জন 14টা ডিস্ট্রিক্ট থেকে আমরা আসছি। তো এক একজন এক এক ডিস্ট্রিক্টের লোক। তো আসলে এখানে যাই হোক ভালোই, আমরা একজন হইলে খুব ভালোই লাগলো। আল্লাহ ভালাই মিলাই দিছে, আল্লাহ সবকিছু করে, বুঝছেন? এই যে আসছেন, এই লাইনে আসার কারণটা কি, আপনি একটু কথা বলেন। এই লাইনে আসলে মনে করুন, শুনেন, এই লাইনে আইলে বুঝছেন অনেক সোয়াব আছে, আল্লাহ পাক আপনার হেদায়েত করে। এইটার জন্য এগুলো অনেক কিছু শিখে গেলেন না। এই যে কয়টা দিনে অনেক কিছু শিখে গেলেন। আমরা 10 জনে বই একানো খাইলাম, এটা একটা সোয়াব। এইগুলোই আমরা মুসলমানের একটা হইলেন। সবকিছু আমরা আল্লাহর কথা নামগুলো নামাজ পড়, যারা না পড়তো, তারা যদি না নামাজ টামাজ পড়ে আল্লাহর কান্দাকুটি করে, তখন আল্লাহর কথা নাম জায়গা, তখন এই মরলে তো যে কবর আযাব হইলে তো ভয় লাগে, ভয় লাগতেছে, বুঝছেন? এইগুলাই
আল্লাহ যদি মাফ করে দেয়, বুঝছেন কথা। আসেন আসলে আমরা এই যেমন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা অনেক নামাজ আছে এবং জিকির আছে, এইগুলো এটা কিছু- স্পেশাল ভাবে আল্লাহ কিছু দিন জানিয়ে গেলাম, আল্লাহ কিছু। আল্লাহর কাছে স্পেশাল ভাবে দিনগুলো দিতে পারি, হ্যাঁ এই ইবাদত গুলো আল্লাহর কাছে পৌঁছায় দিতে পারি। এই আসলে এটা কিন্তু বাড়িতে থেকে হয় না, যে স্পেশাল কিছু এক্সট্রা নামাজ, অতিরিক্ত তাহলে নামাজ আপনার কি আমার কিছু- জিকির গুলো, আমার তারপর আপনার আদব কিছু- কায়দা, হ্যাঁ বল। কিছু জানা রইলো, হ্যাঁ জানা হয়ে গেল, এটা কিছু জানা জানা হইলো। আপনার তো আরো বেশি হইলো, আমার তো কিছু। আরে না, আরে আপনার আপনার আরো বেশি জানা হইলো। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, আসসালাম, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করে দেন, শেষ করে দেন।